স্নেহের পরশ প্রকল্প 2025 মাসে 1000 টাকা পাবেন। আবেদন পদ্ধতি দেখে নিন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য সমস্ত প্রকল্পের মধ্যে স্নেহের পরশ প্রকল্প একটি অভিনব প্রকল্প এক কথায় বলা যেতে পারে। বিশেষ করে করোনা সময়কালে যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কর্মরত ছিলেন তাদের এই রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ভিন রাজ্যের শ্রমিকদের আর্থিক সহায়তা ও পূর্ণ বাসন পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংকটপন্ন বা কর্মহীন শ্রমিকদের আর্থিক সহায়তা এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করার আসল উদ্দেশ্য হলেও এই স্নেহের পরশ প্রকল্প। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প কিভাবে আবেদন করবেন, কতদিন আবেদন করা যাবে, সমস্ত তথ্য নিচে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরা হলো। এই প্রকল্পের আসল বৈশিষ্ট্য, ভিন রাজ্যে শ্রমিকদের এই রাজ্যে নিয়ে এসে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, শিশুদের শিক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা করা, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া, প্রবাসী শ্রমিকদের জন্য এককালীন আর্থিক সহায়তা করা, এছাড়া খুব সহজেই অনলাইন অফলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি বিষয়গুলো হলো এই প্রকল্পের আসল উদ্দেশ্য। কারা কারা এই প্রকল্পের আওতায় আসবে বা আবেদন করতে পারবে? এই প্রকল্প আবেদন করতে পারবেন একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই। এছাড়া রাজ্যের বাইরে কর্মরত অথবা মহামারী সময় ফিরে আসা যে সমস্ত শ্রমিক বন্ধুরা আছে তাই একমাত্র এই প্রকল্পের আওতায় আসতে পারবে এবং আবেদন করতে পারবে। তাছাড়া আর্থিকভাবে দুর্বল ও কর্মহীন শ্রমিকরাও অগ্রাধিকার দেওয়া হবে এই প্রকল্পের আবেদন করার জন্য। প্রকল্পের সুবিধাসমূহ: পুনর্বাসন, নতুন কর্মসংস্থানের সুযোগ ও প্রশিক্ষণ প্রদান, আর্থিক সহায়তা, কর্মহীন শ্রমিকদের জন্য সরাসরি ব্যাংকে টাকা প্রদান, রাজ্যে ফিরে আসার পর সহায়তা, নিজ গ্রামে বসবাস ও কাজের ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, পরিবার সহ সামাজিকভাবে সুরক্ষিত জীবনযাপন। আবেদন মাধ্যম কি আছে? এই প্রকল্পে আবেদন করা যাবে দুটো পদ্ধতিতে, একটি হচ্ছে অফলাইন ও অনলাইন। যে সমস্ত শ্রমিক বন্ধুরা অনলাইনে বা অফলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই তাদের নিজেদের ব্লক অফিসে বা পৌরসভা পঞ্চায়েত অফিসে থেকে আবেদন সহ সংগ্রহ করে পূরণ করে তার নির্দিষ্ট স্থানে জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া অনলাইন আবেদন করার জন্য স্নেহের পরশ ক্লিক করুন এবং নিচে আপনার দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করে আপনাদের যাবতীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, রেশন কার্ড, শ্রমিক আইডি ইত্যাদি আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।